ওয়েলকাম এভরিওয়ান টু রোশনি আনফিল্টার্ড। পুরী সিরিজের এটাই আমার শেষ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আমরা পুরীতে শেষ দিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং সমুদ্রের ধারেও আমরা কীরম দৃশ্য এনজয় করলাম। এছাড়াও থাকছে যে আমরা ফেরার পথে কিভাবে ফিরলাম এবং ট্রেনে আমরা কি খাবার খেলাম, আমাদের প্যান্ট্রিতে কি ছিল সেই সবও থাকছে। আমার এই সিরিজের প্রতিটি ভিডিও আমি ইউটিউবে জয় জগন্নাথ নামের একটি প্লে লিস্টে অ্যাড করে সব দিচ্ছি। আপনারা চাইলে প্রথম থেকেও পরপর আবার দেখতে পারেন এই সিরিজটি। আমার এই ভিডিওগুলিকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করে রাখবেন আমার চ্যানেলটিতে। সমুদ্রের ধারে একদল লোক সাউন্ড বক্সে খুব জোরে মিউজিক চালিয়ে নাচানাচি করছিল, সেটাও আমার দেখতে বেশ মজাই লাগছিল। আমি সেটাও এই ভিডিওতে তুলে ধরেছি।
এবারে একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেদিন রাতে আমরা 16 আনা বাঙালিয়ানাতে পোলাও এবং মাংস খাওয়ার পর যেই বেরিয়েছি, আমার দিদি আর মা ছুট কি না, তখন রাত 11টা বাজতে যাবে আর 10 মিনিট হাতে সময় আছে, তার মধ্যেই পুরীর সব খাজার দোকান বন্ধ হয়ে যাবে। কাল সকালে ট্রেন, তাই আর টাইম পাওয়া যাবে না, তাই তক্ষুনি ওদেরকে ছানা পোড়া এবং খাজা কিনতে হবে। অল্প হলেও ওইটুকুনি কিনেই নিয়ে যেতে হবে। তো সেই জন্য ওরা তো ছুটে পালিয়ে গেছে। এখন আমরা 3 জন পড়ে গেছি পেছনে, আমি, বাবা এবং জামাইবাবু। আমরা 3 জনে মিলে শেষ অবধি সারা পুরী হেঁটে ঘুরে বেড়াচ্ছি এবং খুঁজে বেড়াচ্ছি যে ওরা গেল কোথায়। অবশেষে 11টা 15-র সময় গাঙ্গুরামের শাটার ফেলা হয়ে গেছে, তার মধ্য থেকে দুজনকে আবিষ্কার করি। যাই হোক, রাত 11টার সময়তেও পুরীতে খুব ভালোই ভিড়, এবং পুরীর রাস্তায় রাত 11টা 11:30টার সময় ছোটাটাও আমার খুব ভালোই মনে থাকবে। অবশেষে আমরা পুরী থেকে ফিরছি। সকাল 5:45টার শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা হাওড়ায় নামবো। সকালে চা, বিস্কুট, দুধ চা এগুলো তো পেয়েছি। এছাড়া আমাদের টিফিনে ছিল, দেখিয়ে দিচ্ছি, পাউরুটি, সস, মাখন, একটা এক্লেয়ার্স, একটা জুস, ম্যাঙ্গো জুস ছিল, আর একটা কন্টেনার ছিল যার মধ্যে ছিল এগ, ওই ডিম ভাজার মতন, এবং তার সাথে কিছু স্যালাডস ছিল, গাজর, কড়াইশুঁটি এইসব দিয়ে। এখন বেলা 11:30। আমাদের 1:30টায় ট্রেন হাওড়ায় নামাবে। তো এখন 11:30টাতেই আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এটাই লম্বাটায় প্যাকেটটাতে তো শিওর রুটিই আছে। এটায় দেখতে পাচ্ছি রাইস আছে। ছোট এই কৌটোটায় নিশ্চয়ই ভেজ তরকারি আর একটা টক দইয়েরও দিয়েছে। এছাড়া আর দেখি কি কি আছে। একটা পেপারের কালো মির্চের প্যাকেট দিয়েছে। এই কন্টেনারটার মধ্যে ডাল আছে, ওপরে ডাল লেখাই আছে, সেটা চেহারাটা দেখিয়ে দিই। আর চিকেনটাও এরকম দেখতে। এবার আসি আমি খাওয়ার কথায়। বন্দে ভারতে আমি যেমন খেয়েছিলাম, আমার কিন্তু শতাব্দীর খাবার তার থেকে অনেকটাই ভালো লেগেছে। ডালও খুব ভালো ছিল, এই মিক্স ভেজটাও কিন্তু টেস্টিই ছিল, আর মাংসটাও খুবই ভালো ছিল। আমার মা এক থালি নিয়েছিল, তো মায়েরও কিন্তু ডিমের গ্রেভিটা খুবই সুন্দর হয়েছিল। 2টো ডিম ছিল তাতে। আমি 2টো থেকেই টেস্ট করেই বলছি যে আমার এই শতাব্দীর খাবার সত্যিই খুব ভালো লেগেছে। পুরীতে সমুদ্রের ধারে বসে যখন আমরা চা খাচ্ছিলাম, তখনই এই টাইম ল্যাপস ভিডিওটি আমি বানিয়েছি। অবশেষে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, হয়তো নতুন কোনো গল্প নিয়ে, হয়তো নতুন কোনো সিরিজ নিয়ে। আপনাদের কেমন লাগলো পুরো সিরিজটি অবশ্যই আমাকে জানাবেন। আমাকে আপনারা সাজেস্ট করবেন যে আর কি করলে আপনাদের আরও বেশি ভালো লাগবে। আমি সেগুলি করার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে আনফিল্টার্ড।